তো সব কিছু চলছে, বেশি মামা আমার যেদিকে কিছুই চলছে না, একটু লোভ করেছি তো কি হয়েছে, একটু বউ বেঁচেছি তো কি হয়েছে, তা বলে তুমি এইরকমভাবে জিতে যাবে আমাকে হারিয়ে দিয়ে, আমাকে বুড়ো আঙুল দেখিয়ে? ডিয়ার ফ্রেন্ডস, এই জিনিসটাই হয়, আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি, কারণ আমাকে আমার বাবা মা যে শিক্ষা দিয়েছে যে নিজের কাজে ফোকাস রাখো, এদিক ওদিক তাকিও না। আমি নিজেও ঠিক সেই নেচারের। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ছিল যে যার যাহা আছে তার থাক তাই, কারো অধিকারে যেতে নাহি চাই, যদি শান্তিতে থাকিবারে পাই একটি নিভৃত কোণে। আমি আমার কাজটুকু করে যাচ্ছি, দেখে যাচ্ছেন তো আপনারা, নিশ্চয়ই দেখছেন আমাকে কত লোক কতভাবে গালি দেয়। আমার বাবা মাকে কুত্তার বাচ্চা বলেছিল, তো সেই কুত্তার বাচ্চাটিকে আমি একটু টাইট দিয়েছিলাম, বাকি আমি আর কিন্তু কাউকে কিচ্ছু বলি না। এখানে ব্যাপারটাই তাই, প্রথম দিকে অসৎ পথে যারা যায় তারা টেম্পোরারিলি জিতে যায়, আলটিমেটলি কিন্তু তারা বিরাট একটা গর্তে পড়ে, তারা হেরে যায়। বরাবরই দেখা যায়। মহাভারতের কথা দেখো, প্রথম দিকটায় যদি দেখো, পাণ্ডবেরা দেখো বারবার বনবাসে যাচ্ছে, অজ্ঞাতবাসে যাচ্ছে, বারাণাবতে তাদের পুড়িয়ে মারার চেষ্টা হলো, আলটিমেটলি তারা জিতলো। রামায়ণের ঠিক তাই। তাহলে যে কোনো গল্পে দেখবে প্রথম দিকে যারা সৎপথে থাকে টেম্পোরারিলি তাদের হার হয়, এবং অসৎ পথের মানুষরা টেম্পোরারিলি জিতে যায়। ওই জন্যে যারা দোটানায় থাকে, যাদের উইল পাওয়ারটা তো স্ট্রং নয়, তারা সহজেই ভেবে নেয় যে না একটু আধটু মিথ্যে বলবো, একটু অসৎ পথে যাবো, তাতে কিচ্ছু হবে না, তারাই তো জেতে। ভিলেনই জেতে না, ভিলেন কখনোই জেতে না, আলটিমেটলি হিরোই জেতে। তো টিনা কেলেঙ্কারির ব্যাপারটাও আমরা তাই দেখতে পাচ্ছি। আজকে এই লোকটার মন কি বাত শুনে আমার এত হাসি পেল, কি রাগ আর কি গ্রাজ, এটাই তো হবার ছিল। আমি যদি কোনোভাবে ফাঁসি না, তুমি ফাঁসবে কি করে? তুমি যেহেতু তার লিগাল হাজব্যান্ড, সে হাজব্যান্ডের নাম হিসেবে তোমার নামটুকু দিয়েছে, বাকি সব ডকুমেন্ট তো তুমি বগল দাবা করে বসে আছো। ডিয়ার ফ্রেন্ডস, আমার কথা কিন্তু আমি যুক্তি দিয়ে প্রমাণ করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা জিনিস দেখুন, এর কাছে যদি এর ডকুমেন্ট না থাকতো, এই ডিফারেন্ট টাইপের কেস ফাইল করছে, তারপরে এর ওর তার সঙ্গে দেখা করছে, বুঝতে পারছেন তো? তাহলে আধার কার্ড, তারপরে কি বলে ওটাকে, আরো ভোটার আইডি কার্ড, সমস্ত কিছুই এর কাছে আছে। এর ডকুমেন্ট টিনা ইউজ করেনি, বড় জোর টিনা হাজব্যান্ড হিসেবে নামটা নিতে বাধ্য, তাই নামটা নিয়েছে, এইটুকুই হয়েছে, যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফুলিয়ে ফাঁপিয়ে বলেছে। ঠিক আছে, আচ্ছা, টিনা বাচ্চার কথা বললেই এর মির্চি লাগে। দুধ ছাড়ানো বাচ্চাকে ছেড়ে চলে গেল কেন? দুধ ছাড়ানো বাচ্চার মাকে যখন বেধড়ক মারছিলে তখন মনে হয়নি না? কি মনে হয়েছে যে দিদিকে ঠকিয়েছি, দিদি কিছু করতে পারলো না, দিদি পালিয়ে গেল, সুতরাং বউকেও ঠকাবো, মারবো, গালিগালজ করবো, কিন্তু সে মার খাবে, তাকে বদনাম করে খাবো, অথচ সে বাড়িতে পড়ে থাকবে, মারবো, অথচ সে বেশ ভালোভাবে ঘরের কাজ টাজ করবে, মাঝে মাঝে ব্লগিং করে দেবে, তাই না? তাই ভেবেছিলে যে মেয়েরা হচ্ছে পাপোশ, পাটা মুছে দেবে, অথচ সেই পাটাকেই মাথায় নিয়ে এসে বসে থাকবে। এত মেরেছিল একে যে টিনার বাবা বলেছিলেন যে টিনার বাবার সঙ্গে এর বাবার যখন কথোপকথন হচ্ছিল, যে পশুর মতো হাত চালিয়েছে, বুকে পিঠে কালশিটে ডাক্তার দেখাতে হয়েছে। আমার টিনা মাকে তো আমি ডাক্তার না দেখিয়ে ফেরত পাঠাবো না? মনে আছে কল রেকর্ডগুলো? টিনার বাবা মা ওই রেট লাগানোর পরেও প্রাণপণে চেয়েছিল সম্পর্কটা হোক। এটা টিনার বাবার কথা, যে আমি চাই টিনা আর জলনদীপের সম্পর্কটা আবার হোক। তখন কিন্তু এদের তরফের কেউই কোনো আগ্রহ দেখায়নি। আগ্রহটা শুধু ডিজিটাল ছিল, লোক দেখানো, বুঝতে পারছো? বিয়ে তো ওভাবে হয় না, বা সম্পর্ক ওভাবে হয় না। ওই তো দেখলে লাইভে বসে সংসার জুড়লো কি? অনলাইন এসে শুধু প্রচার হয়, ইউটিউবে শুধু প্রচার হয়, বিচারও হয় না, কিচ্ছু হয় না, বুঝতে পারছো? আর হ্যাঁ, কিছু টাকার খেলা ঘটে। টিনা সেদিন বললো না শুধুই টাকার খেলা, এটাও এক্সপ্লেন করবো এখানে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে হিংসেটা দেখলে সাদেই নাম দিয়েছি জলনদীপ, সাদে নাম দিয়েছি জ্বলন। কি জ্বলন! টিনা ফ্ল্যাট কিনেছে, আমার নাম নিয়েছে, তাতে জ্বলে পড়ে মরে যাচ্ছে। তার নাম নেবার ব্যবস্থাটা তো তুমিই করে দিয়েছো। এতদিন সে মেয়েটা ডিভোর্স চেয়েছে, মুক্তি দাও করে চলেছে। তখন কি বলেছে যে না, আমাকে দোষী সাজিয়ে তো মুক্তি চাইলে হবে না, তাকে আমি রক্ষিতা করে রেখে দেবো। এর তরফে দর্শকেরাও বলে গেছে একদম ডিভোর্স দেবে না, ওকে সংসার করতে দেবে না, এখন তুমি মুখ মুচে সতা হবে। তাও কি ডিভোর্সের শর্ত কি? ছেলেকে নিঃশর্তে দিয়ে দিতে হবে, ছেলের ভাগে 10 লাখ টাকা দিয়ে দিতে হবে, আর আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে পুষেছিলাম, এখন তাড়িয়েছি কিন্তু পুষেছিলাম, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপর সমস্ত কেস তুলে নিতে হবে, এই শর্ত রেখেছিল। মনে আছে? মিথ্যে কথা বললো যে আমি ডিভোর্সে রাজি ছিলাম। শর্তগুলো বেরিয়ে আসবে ভাবতে পারিনি, বেরিয়ে এলো, তাই তো আমরা জানতে পারলাম। নালে টিনার গায়ে ওই দোষটাও চাপতো যে একবার ডিভোর্স দিতে রাজি হচ্ছে, একবার ডিভোর্স দিতে রাজি হচ্ছে না। তোমরা নিজেরাই বিচার করো না, এই যে ফোকলা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো করে খাচ্ছে। সুতরাং টিনার তরফ থেকে তো ডিভোর্স নিলে ও মুক্তি পেয়ে যাবে, আর টিনা সিঙ্গেল মাদার হয়ে থাকতে চায়। সুতরাং কন্ট্রোভার্সি
করে এই লোকটা করে খাচ্ছে। তো টিনা তো চাই এই কন্ট্রোভার্সি থেকে পেতে। এই লোকটা এতদিন ডিভোর্স দেয়নি, এবার দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। তবে কি টিনা অ্যাকচুয়ালি পতিব্রতা ধর্ম পালন করেছে ডিভোর্সটা না দিয়ে, কারণ ও দেখছে ডিভোর্স যদি আমি দিয়ে দিই তাহলে এই ব্লগারটা মানে কি বলবো, চ্যানেল বন্ধ করে দিতে বাধ্য হবে। ওর থেকে হাতিয়ে নিয়েছে যে দুটো চ্যানেল, সেই চ্যানেলে টিনা ক্রিয়েটিভিটি এখনও রয়েছে, সেগুলো ডিলিট করার নামে কিরকম ভয় পেয়ে গেছিলো দেখলে। কারণ টিনা ক্রিয়েটিভিটি ডিলিট করতে গেলে চ্যানেলই ডিলিট হয়ে যায়, ওখানে ওর তো কোনো অবদানই নেই। ওর পাতানো দিদি বলে দিয়েছে তো, কচি, আজকে কচি কিন্তু বলে দিয়েছে যে ও ভালোভাবে লোকের সামনে কথা বলতে পারতো না, আনস্মার্ট ছিল, মনে আছে? আজকে বলে দিয়েছে কচি। বলছি না, ওই জন্যই তো বলছি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এর এখন ফাটছে প্রচণ্ড। ইউটিউবার পুষলো, ইউটিউবারদের তোল্লাই দিয়ে পুরো ওয়াইটিতে ঢিড়ি ফেলিয়ে দিল। 8 মাস ধরে নোংরা 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 করে দামামা পেটালো। মেয়েটা যাতে ব্লক করতে না পারে, বাড়ির বাইরে বেরোতে না পারে, এমন ব্যবস্থা করে দিয়েছিল। বান্ধবীর পেছনে এমনভাবে লেগেছিল যে গিয়ে কমিউনিটি পোস্ট দিয়ে দিতে বাধ্য হয়েছিল। আমি ভিডিও করে বলেছিলাম, কিন্তু মারে ঝড় থেমে যাবে একদিন, তুমি ফোকাস রাখো। ঠিক তাই হলো, ঝড় থেমে গেল। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আজকে ওই ফ্ল্যাট কেনা নিয়েও কত নোংরামো করলো। আচ্ছা, তা এই ভিডিওতে শুধু এই জ্বলন ব্লগারের কথাই বলবো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু জবাব দিতে আমি, মানে অ্যান্টি ক্রিয়েটারদের কিছু জবাব দিতে পরের ভিডিওতে আসছি। আচ্ছা, তো আজকে যে যার মতো এর থেকে এর নাম ভাঙিয়ে বা এর ভিডিও ক্লিপ দিয়ে যতটা সম্ভব ভিউ কামিয়ে পালিয়েছে। এ বেচারি এখন একা, বুঝতে পারছো তো? এর আর কিছু করার নেই, কিছুদিন পরে মানে ছেলেটাকে নিয়েও চলে যাবে। ব্যাপারটা হচ্ছে, ছেলের প্রতি অত মমত্ববোধ যদি থাকতো তাহলে ছেলের মাকে তুমি ফিরিয়ে আনতে না। বা যদি ঠিক আছে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, তাকে ক্ষমা করবো না, ঠিক আছে ওই মেয়ে নেবো না, আমি ডিভোর্স দিচ্ছি, কিন্তু একটা সুস্থ মিউচুয়াল ডিভোর্স দিতে, যাতে ছেলেকে মা দেখতে আসতে পারে। ঠিক আছে, ছেলের সঙ্গে মায়ের একটা সুস্থ করিয়াল সম্পর্ক থাকে। তা নয়, ছেলেকে শিখিয়েছে মা মরে গেছে, মানে জিত বি মেরি বাট বি মেরি, সব কিছু আমি খাবো। এবার খেতে গিয়ে দেখে যে না, যে জিনিসটা খাচ্ছি আমার হাতে তো কিছু রইলো না, সবাই নিয়ে পালালো। ঠিকই তাই হয়েছে। ইউটিউবারদের থেকে পয়সা নিয়ে ঢাক দৌড় পিটিয়ে একটা কন্টেন্ট করতে গেল, দেখা গেল ইউটিউবাররা কন্টেন্ট নিয়ে পালিয়ে গেল। এর হাতে ফক্কা। আমি প্রথম থেকে বলতাম যে সবাই একে ইউজ করে ছেড়ে দেবে, তখন এর নিজের লাইফে কিছু থাকবে না। ইউটিউবকে লাইফ ভেবেছিল, এখন ঠিক তাই হয়েছে। আর কি বলে, উল্টা চোর কোতোয়াল নাটে। টিনার চ্যানেল কন্ট্রোভার্সির জন্য চলছে, এই তো কিছুদিন আগে বলছিল নোংরামো কি করছিস, দেখতে আসে। তো তোর চ্যানেলে লোকে প্রথমে কি বললো, ডেলি ব্লগ দিয়ে দেখ না কি হয়। তো দেখলে তো কি হয়, ডেলি ব্লগ দিয়ে ও একটা ফ্ল্যাট কিনে ফেললো। 2 নম্বর কথা হচ্ছে কি, তোর চ্যানেল চলছে কেন, নোংরামো দেখতে আসে লোকে। তো দেখাই গেল বেড়াল বাচ্চা, তারপরে লুডো খেলা, একটুখানি রান্না বান্না, এইসবই দেখায় সে ভিডিওতে। কত নোংরামো দেখায় সেখানে, দেখো নাইটির ওপর ওনা নিয়ে এসে কাজ, নিজের ঘরোয়া জীবনযাত্রা দেখায়। ওইটাই কিন্তু ভালো লাগে দেখতে, কনস্পিরেসি ভালো লাগে না। কনস্পিরেসি দেখার জন্য আমরা ব্লগ দেখি না। তো আস্তে আস্তে এই ব্লগটা পড়ছে, এই ভিউ কমছে, ভিউ কামাচ্ছে। ভিউ তা তুমি কি করছো চাঁদু? তুমি কি ব্লগ বানিয়ে পরোপকার করছো? তুমিও তো ভিউই কামাচ্ছ। ভিউ বানাচ্ছে, ভিউ কামাচ্ছে, ভিউ কি হিংসে, কি জ্বলন। আচ্ছা, তারপরে প্রথমে হলো কি, ডেলি ব্লগ খুলে দেখ না, ডেলি ব্লগ দিয়ে দেখ না কি হয়। তো দেখলে কি হয়, ডেলি ব্লগ কেন চলছে না, নোংরামো দেখতে লোকে আসে। এখন বলছে ডেলি ব্লগ চলছে কন্ট্রোভার্সির জন্য। কন্ট্রোভার্সিটা কে দেয় বাবা? ফালতু বকতে আসিস কেন? কন্ট্রোভার্সিটা কে দেয়? টিনা তো কন্ট্রোভার্সিয়াল কোনো কথা বলে না। হ্যাঁ, থাম্বনেলে মাঝে মাঝে দেয় তিতি বিরক্ত হয়ে। সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে যখন নোংরামো করানো হয় তখন বলে, নাহলে এমনি কিন্তু বলে না। ওকে না খোঁচালে কিন্তু বলে না, নন ভেজ কোনো রকম কথা বলে না, ও নর্মাল ব্লগ দেয়। ঠিক আছে, এই লোকটা প্রত্যেক দিন কন্ট্রোভার্সি দিচ্ছে, প্রত্যেক দিন। কন্ট্রোভার্সি ছাড়া চ্যানেল চলে না, নিজেই বলেছে। যখন ও দেখলো যে ওর চ্যানেলে সেই মন কি বাতটা মানে নিজের চ্যানেলে হুবহু চালিয়ে দিয়ে ওরই দলে কন্টেন্ট ক্রিয়েটাররা ফুকটে দই মেরে দিয়ে চলে যাচ্ছে, নেপই মারে দই, তখন বললো ওই মন কি বাতের জন্যই আমার ভিডিও চলে, তোমরা ওই পোষণটুকু চালিয়ে দিও না। ও নিজে জানে কন্ট্রোভার্সির জন্য ওর ভিডিও চলছে। সুতরাং টিনার ভিডিও কন্ট্রোভার্সির জন্য চলে না। টিনা মাঝে মাঝে একটা থাম্বনেল দেয়। থাম্বনেলের কথাই মনে পড়ে গেল, টিনা একটা থাম্বনেল দিয়েছিল, দেখেছো? যে শুধু টাকার খেলা। কথাটার মানে কি জানো? একটু ভেবে বলো তো কথাটার মানে কি? আমি কিছুটা জানি, আর টিনা তো সবটাই জানে। এই যে ছেলে পেতে দেরি হচ্ছে, তারপরে ডিভোর্স দেবো না, এই ডিসিশনগুলো কি এমনি এমনি হচ্ছে? টিনা এই কথাগুলোই বোঝাতে চেয়েছে, সবই টাকার খেলা। ও বলতে পারছে না মুখ খুলে, কারণ আইনের কথা বা কিছু কথা মুখ খুলে বলা যায় না। মুখে বলা যায় না কিছু কথা, দিনের আলোর মতো সত্য, কিন্তু তুমি মুখে বলতে পারবে না। আমি কিছুটা জানি, আমিও বলতে পারছি না, ও তো সবটাই জানে। তো শুধু টাকার খেলা 8 মাস ধরে চলে এসছে।
এখনো চলছে, যার জন্যে বিচারের বাণী নিভৃতে কাঁদছে, বুঝতে পারছো? তবে এখন আর নিভৃতে কাঁদছে না, কারণ ইকো ট্যাপের ঠেলায় আমরাও দেখতে পাচ্ছি, বুঝতেও পারছি সব কাজে, টিনার প্রতিটি কাজে এত কেন দেরি হচ্ছে, সবই টাকার খেলা, সেইটাই বোধহয় ও বোঝাতে চেয়েছে, আমার যা মনে হচ্ছে। আচ্ছা, মানে অসৎ পথে গেলে কিভাবে সর্বনাশ হয় সেটাই ব্লগারকে দেখে তোমরা শিখে নাও। সেদিন বাচ্চাটা বেস্ট ফিডিং নিত, সেই অবস্থায় টিনাকে ওরা তাড়িয়ে দিয়েছিল, ওরা ফেরত নেয়নি। বাচ্চার প্রতি যদি এত মমত্ববোধ থাকতো, মার সাথে অন্তত একটা কর্ডিয়াল রিলেশন রাখতো, মিউচুয়াল রিলেশন, মিউচুয়াল কাস্টাডি নিয়ে ডিভোর্সটা এতদিন হয়ে যেত। এতদিন ভেবেছে টিনার কেচ্ছা বেঁচে খাবো, সুতরাং ডিভোর্স দেবো না, বুঝতে পারছো? এখন ডিভোর্স দিতে গেছিল শর্ত সাপেক্ষ। শর্তগুলো বলো দেখিনি। একটা মাকে বলছে ছেলের কথা বলা যাবে না, ছেলেকে নিঃশর্তে দিয়ে দিতে হবে, এই শর্তে কোনো মা ডিভোর্সে রাজি হয়? আর ডিভোর্স নেবার আগ্রহ কার ছিল নিজেই বলে দিল। তার মানে টিনার যে এর প্রতি আর কোনো আগ্রহ নেই, সেটা প্রমাণিত হয়ে গেল। তাহলে সব যদি জানিস, কত মিথ্যে কথা বলে গেলি 8 মাস ধরে যে ফিরে আসতে চাইছে, আমি তো নেবো না, শুধু শুধু ভাও খেলি, মানে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই আহা আমি কি সুন্দর। আচ্ছা, এই সুন্দরের কথাই মনে পড়লো, শুধু শুধু ভাব খেলি তো? তুই যখন জানিস যে সে তোর কাছে ফিরে আসতে চাইছে না, ডিয়ার ফ্রেন্ডস, এর আগে এর পোষা দালাল কতদিন কন্টেন্ট করে খেয়েছে, খাট দেখে ফিরে আসতে চাইছে, ফেলা জিনিস নিয়ে না, আমি ওই পুরোনো পথে যাব না। ও যেখানে জানছে যে ওর অ্যাডভোকেট ওকে বারবার ফোন করছে ডিভোর্সটা দিয়ে দেওয়ার জন্য, তাহলে ও এই ধরনের কন্ট্রোভার্সি টাইটেল দিয়ে এবং এই ধরনের কন্ট্রোভার্সিয়াল মন কি বাত দিয়ে ভিডিও করতো কেন? তাহলে পুরোটাই ভাঁওতা, পুরোটাই মিথ্যে। ও নিজেই তো আজকে বললো যে ওর অ্যাডভোকেট কতবার ফোন করেছে ডিভোর্সের জন্য। তাহলে এ কেন ওই ধরনের ভিডিওগুলো করতো যে সে ফিরে আসতে চাইছে, আমি নেব না, দ্বিতীয় স্বামী অপারগ, মনে আছে সেই অসভ্যতা নোংরামোগুলো? দ্বিতীয় স্বামী অপারগ, তাই প্রথম স্বামীর কাছে ফিরে আসতে চাইছে। টিনা যে ফিরে আসতে চাইছে না, ও তো জানতো, তাহলে মিথ্যে কথাগুলো কেন বলেছিল? এইভাবে আস্তে আস্তে প্রতিটি সত্য প্রমাণিত হয়ে যাবে। এই দেখো আজকে কি পরিমাণ পাকে পড়েছে, ওকে ভাঙিয়ে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খাচ্ছে এর দলের, খেয়ে দিয়ে তারা ঘর সংসার করছে। এই সংসারটি কিন্তু ভেঙে দিয়ে সে নিজের চ্যানেলে বসে বলতে রইল সেই কচি যে এ এককালে একদম কথা বলতে পারতো না, মানুষের সামনে আসতে পারতো না, তাকে আমি মানুষ করেছি। তাই এইখানেই প্রমাণিত হয়ে যায় যে চ্যানেল দুটো কার। একটা তো টিনার বিয়ের আগের চ্যানেল, আর একটা চ্যানেলও টিনা তুলেছিল। মনিটাইজেশনের কথা সেদিন বললো না, দেখেছো এর মিথ্যে কথাগুলো আর এর তরফের দর্শকরাই খাচ্ছে না। ঠিক আছে, মনিটাইজেশন টিনা না থাকলে হতোই না, এই চ্যানেলের মনিটাইজেশনই হতো না টিনা না থাকলে, বুঝতে পারছো? সৌমালি ভার্চুয়ালি চ্যানেলটা ওকে নয়, টিনাকে খুলে দিয়েছিল, বুঝতে পারছো? কারণ ও জানতো আমার ভাইয়ের কোনো কেরামতি নেই, কোনো রকম ক্রেডিটই নেই, আমার ভাইয়ের কোনো যোগ্যতাই নেই। যদি কেউ কিছু করতে পারে তাহলে সেটা হচ্ছে এই মেয়েটা। ঠিক আছে, তাহলে এখানে আজকে এরই পাতানো দিদি প্রমাণ করে দিল যে এর সত্যতা কি। এ লোকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না, ভালো করে মানে প্রেজেন্টেবিলিটি কিছু ছিল না, আনস্মার্ট ছিল, ভালো করে নিজের মনের কথা বুঝিয়ে উঠতে পারতো না। তাহলে এ কি ব্লগিং করবে? তাহলে টিনা ছাড়া ওই চ্যানেলটা দাঁড়াতো না, তাহলে ওই রেভিনিউ এর অর্ধেকটা টিনার পাওনা, আর ওই টিকটক চ্যানেলটা যেটা মিত্র সেটা তো পুরো চুরি করে বসে আছে। তাই এর তো হাতানো অভ্যেস, চুরি করা অভ্যেস, দিদির দেয়া খাটে শুয়ে শুয়ে নোংরামো করলো, অথচ দিদিকে বেইমান থেকে আরম্ভ করে কত কিছু বলেছে, দর্শকদের দিয়ে এত নোংরামো করিয়েছে যে দিদি কাঁদতে বাধ্য হয়েছিল ক্যামেরার সামনে। আচ্ছা, আমার দর্শক বন্ধু একটি প্রশ্ন করেছেন, এই প্রশ্নটি আমি তোমাদের সামনে রাখলাম, তোমরা পারো তো জবাব দিও। এরা বলছে যে 12 লাখ টাকা এদের এখান থেকে চুরি হয়ে গেছে। 12 লাখ টাকা চুরি হয়েছে, কোনো এফআইআর নেই। 12 লাখ টাকা এদের আদৌ ছিল? কারণ 12 লাখ টাকা সোনা এদের আদৌ ছিল? কারণ টিনা বলেছিল যে ও শাশুড়ির গয়না কালেকশন দেখানো যাবে না, সেটা ডাকাতে নিয়ে গেছে। আর এর তরফের কিছু কন্টেন্ট ক্রিয়েটার হয়তো বলেছে যে স্ত্রী ধন, মানে টিনার শাশুড়ির স্ত্রী ধন আছে। তা টিনার শাশুড়ি যদি অত স্ত্রী ধন ছিল, তাহলে মেয়েটাকে ছেড়ে দিল কেন? তাহলে সৌমালিকে ছেড়ে দিল কেন? হ্যাঁ, টিনার মায়ের যদি 12 লাখ টাকার গয়না ছিল, তাহলে সৌমালিকে ছেড়ে দিল কেন? এ নারী বিদ্বেষ নয় এটা? বারবার 3বার কন্ট্রোভার্সিটা কেন দিচ্ছে? এক তো জ্বলন, টিনার সাকসেসে জ্বলছে। দেখো টিনা আস্তে আস্তে কিন্তু সব পেয়েছি দেশে চলে যাচ্ছে, একদম রয়্যাল ইগনোর দিচ্ছে, রাজেন্দ্রানীর মতো, রাজকুমারীর মতো এগিয়ে চলে যাচ্ছে। 0 থেকে হিরো হচ্ছে মেয়েটার। এই খালি আনাচে কানাচে ভূত করছে। কোন দিকে গিয়ে বললে শ্বশুরকে 2টো গাল দেবো, দিতে পারবো, শাশুড়িকে 2টো গাল দিতে পারবো, আর এক্স বউকেও, বাবা এক্স বলা যাবে না, থুড়ি বউকে ছোট করতে পারবো লোকের সামনে। কিন্তু বউ এর ভিউই যে বেশি হয় গো, লোকের সামনে ছোট করে তুমি কি উখড়ে নিলে? তাহলে এখানে দেখলে বারবার 3বার, প্রথমে দিদিকে তাড়িয়েছিল, মায়ের যদি স্ত্রী ধন অত ছিল, তাহলে আজ সোমালিকে তাড়াতে হলো কেন? হ্যাঁ, যত সব নোংরামো। তারপর হচ্ছে বউকে ভার্চুয়ালি তাড়িয়েছে কারণ গ্রিলে তালা দেওয়া ছিল। ঠিক আছে, আর ব্যাগটা ব্যালকনিতে বার করা ছিল। পাল্টি পিসো কল রেকর্ডে শুনেছি, পাল্টি পিসো কথা বলছে এদের বাড়ি থেকে,
মানে এদের বাড়ির পাশেই থাকে তো, পড়োশি ওদের, সেখান থেকে। আর টিনার বাবা কথা বলছেন টিনার বাবা নিজের বাড়ি থেকে। তাহলে কেউ কাউকে ওখানে ব্যাপারটা শিখিয়ে দেয়নি? কল রেকর্ডে জানা যাচ্ছে কল থেকে, কিন্তু পার্টি পিছর যে স্ক্রিপ্টেড কথাগুলো সেগুলো তো শিখিয়ে দিয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে প্রথমে গেল দিদি, তারপরে গেল বউ, তারপরে গেল বাবা। বাবাকেও দুধ থেকে মাছির মতো ফেলে দিতে যেত, দিয়ে মুখ মুছে ওই আসানসোল নয়, বর্ধমান গেছিল, নর্মাল লাইফ দেখাচ্ছিল যে বাবা রইলো না রইলো কিছু এসে যায় না, কিন্তু দর্শকরা বাদ সেজেছিল। সেই জন্য কি রাগ সেখানে, আবার দর্শকরা দিয়েছে পালিশ করে, আয় গলা নামিয়ে, আমাদের জন্য তোমার এত বলবো না। তো এখানে যে 24 ঘন্টা বলে তোমরা আমার সবকিছু, তোমরা আমার সবকিছু, যেদিন দর্শকদের গাল দিতে এসেছিল সেদিন মনে ছিল না যে দর্শকরা তার সবকিছু? তো যাই হোক, তো এই কথাটা তোমরা জবাব দিও যে জ্বলনের মায়ের যদি স্ত্রীধন ছিল তাহলে সৌমালিকে ছেড়ে দিয়েছিল কেন? তো ডিয়ার ফ্রেন্ডস, এর থেকে এটাই শেখার কথা যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। তারা যদি মেয়ের সংসার ভাঙতেই চাইতো, টিনার মা বাবাকে ছোট লোক বলেছিল, তো ছোট লোক বললো, কুকুর বললো, মানে প্রশাসনকেও বললো, কিন্তু প্রশাসন সঙ্গে এসেছিল ওই রিকভারির সময়, এত কথা বললো। তাহলে সালিশি সবাই ক্ষমা চাইবে কেন? সেখানেই তো ডাঁট দেখিয়ে মেয়েকে নিয়ে চলে যেতে পারতো। সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, টিনার মা হাতে পায়ে ধরেছিল, এটাও শুনেছি, টিনার বাবা হাতে ধরেছিল। সংসার করাবার না থাকলে জামাইয়ের সামনে এত ঝুঁকবে কেন? তাছাড়া 14 তারিখের পর 2 দিন থেকে টিনার মা দাদা তো ফিরে গেছিল। এদের মারপিটের চোটে টিনা যখন শাশুড়ির ফোন থেকে ফোন করেছিল এসে নিয়ে যেতে বাধ্য হয়েছিল। তাহলে দুধ ছাড়ানো ছেলে ফেলে সে গেছিল না তুমি তাড়িয়েছিলে? সমস্ত মিথ্যেগুলো একটি একটি করে প্রমাণিত হয়ে যাচ্ছে। আর আজকের ভিডিও দেখলে, আজকের ব্লগে আমি কিরম ভাবে সেজেছি, আমি এইরকম ভাবে সেজেছি। কোনো পুরুষ মানুষকে শুনেছো আমি সেজেছি বলতে? টিনা দেখায় না আজকে আমি ঠিক এরকম সাজলাম, কেমন লাগছে আমার লুকসটা? টিনা বলে না এরকম ভাবে? ওরে বাস, মানে আমার উৎকণ্ঠা যেটা, যে কোন দিন না নাইটি পরে এসে ওনা নিয়ে ব্লগ করতে শুরু করে। তো ওনা নেবার দরকার নেই ভাই, তোমার প্রয়োজন হবে না ওনা। তো কোন দিন না কুর্তি কেনে টিনার মতো, ঘটনাটি ঠিক। আজ আমি এইভাবে সেজেছি। ছেলেরা সাজে, হ্যাঁ, ছেলেদের তো দেখেছি, যে কটা ছেলেকে দেখেছি, বাবাকে দেখেছি, ভাইকে দেখেছি, হাজব্যান্ডকে দেখেছি, আর নিজের ছেলেকে দেখছি। বুঝতে পারছো তো? তাদের পেছন ঘুরিয়ে একটু পারফিউমটা লাগাও করে করে। বুঝতে পারছো তো? পারফিউম ছাড়া ছেলেদের কিন্তু আর কোনো সাজসজ্জা নেই। আর তো দেখিনি, চুল আঁচড়ালো, জামা কাপড় পরলো, বেরিয়ে গেল গটগট করে। বুঝতে পারছো তো? এই তো দেখো আমি এইভাবে সেজেছি। তারপরে টিনা সেদিন ওই ইয়েটা কুলপি বানানোর ওই মেশিনটা, মানে মেশিন না বলে একটা সেট বলা উচিত, কুলপি সেট কিনে এনেছিল, কুলপি বানিয়ে দেখিয়েছিল। আজকে ও দেখালো স্ক্রিম বলছিল আগের দিন, আজকে তো আইসক্রিম বললো। আর একটা জায়গায় বাচ্চাটা কি বললো, ঠাম্মি নিয়েছে, একটুখানি বাকি ছিল সেটাও ঠাম্মি খেয়ে নিয়েছে, না নিয়েছে কি একটা বললো। মানে কি অবস্থা, বাচ্চাটা ভালোভাবে খেতে পায় না, তার পিটিএমে যায় না, অথচ এ নাকি ভালো বাবা। সেই মেয়েটা এখনো বাচ্চাটার জন্য রূপোর আংটি কিনে রাখছে, তার জন্য ম্যাথসের কোর্স দেখছে, এত গাল খেয়ে একটা ফ্ল্যাট কিনলো, বাচ্চার জন্যই তো কিনলো। কারণ ফোকলা টোকলা তো বাজে কথা। ফোকলার সঙ্গে একটা গায়ে গঞ্জে একটা মেয়ে, কারণ টিনা বলেছে ব্লগে যে নিজের বাড়ি থেকে ফ্ল্যাটটা বেশি দূরে নয়, গায়ে গঞ্জে একটা মেয়ে ডিভোর্স হয়নি, সে কখনো লিভ ইন করতে পারে? পাড়াপড়শি তো তেরে আসবে, বুঝতে পারছো না? সুতরাং ফোকলার সঙ্গে থাকা টিনার পক্ষে কখনোই সম্ভব নয়। টিনা বলেই দিয়েছে যে ফোকলার সাথে তার কোনো রিলেশন নেই। এবারে ফোকলা হচ্ছে এখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটিএম কার্ড, আর দর্শকদের ভোলানোর জন্য লালিপপ। বুঝতে পারছো? কিছু নোংরা দর্শকও তো আছে। তো ফিরে আসি টপিকে। আজকে যে ওই আইসক্রিম দেখালো, সেই আইসক্রিমটা টিনার মতো হয়নি, কিন্তু টিনা যে আইসক্রিম দেখালো একবার ক্ষীর দেখে বোঝাই যাচ্ছে। আর এর আইসক্রিমটা যেন মনে হচ্ছে শুধু জল জমানো, সাদা ফ্যাট 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 করছে। তো টিনাকে নকল করে ভিডিও করলো, আমি এইভাবে সেজেছি। টিনার মতো ছোট্ট আবার 2 নম্বরে টিপ পড়িস না যেন। তো যাই হোক, ওইরকম ভাবে সেজে আইসক্রিম চুষে টিনাকে গাল দিতে বসলো। কন্ট্রোভার্সির জন্য এর ভিডিও চলে। কন্ট্রোভার্সি তো টিনার ভিডিওতে থাকেই না, মাঝে মাঝে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিতে বাধ্য হয়, এর পোষা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জ্বালায়। তো ডিয়ার ফ্রেন্ডস, আর বড় করবো না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।